তুমি কি এটা নোটিস করেছো যে জঙ্গলের রাজা সিংহ যখন সে শিকার করে তখন সে আওয়াজ করে না, চুপচাপ থাকে, একদমই নীরব। আর এই দুনিয়াতে দুই ধরনের মানুষ থাকে, একটা সে যে শোর মাচিয়ে নিজের প্রেজেন্স দেখানোর চেষ্টা করে, আরেকটা সে যাদের নীরবতায় তাদের শব্দের থেকে বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। আর আজকে আমরা এমন একটা সাইকোলজিক্যাল ওয়েপন নিয়ে কথা বলবো, এটাকে যদি তুমি মাস্টার করে নাও তাহলে তুমি যেই কোনো আর্গুমেন্ট বা যেই কোনো নেগোসিয়েশন বা যেই কোনো রিলেশনশিপকেই তুমি কন্ট্রোল করতে পারো একটাও কথা না বলে। And this is not about being shy, about being powerful. আর আজকে আমরা ডিকোড করতে যাচ্ছি দ্য আর্ট অফ সাইলেন্স ম্যানিপুলেশন। দেখো, সবার আগে তুমি হিউম্যান সাইকোলজির একটা ডার্ক রিয়েলিটি জেনে নাও। মানুষের ব্রেন যে কোনো কাজে প্যাটার্ন অনেক বেশি পছন্দ করে। যখন কেউ তোমার সাথে কথা বলে তখন তুমি এটা নোটিস করলে দেখতে পারবে যে তোমার ব্রেন এইটা এক্সপেক্ট করে যে পরের কথাটা কি হতে পারে। কিন্তু যদি ওই ব্যক্তিটা চুপ হয়ে যায় তখন তোমার ব্রেন দেখবে যে আনকমফোর্টেবল ফিল করতে লাগবে। মানুষের ব্রেন শূন্য স্থানকে সহ্য করতে পারে না। আর যখন কনভারসেশনের মধ্যে সাইলেন্স চলে আসে তখন আমাদের ব্রেন প্যানিক মোডে চলে যায়। তখন তোমার ব্রেন এইটা ভাবে যে আমি কিছু ভুল বললাম নাকি সামনের মানুষটা অন্য কিছু ভাবছে। আর এটা জানলে তুমি অবাক হবে, একটা ডার্ক ম্যানিপুলেটর এটা খুব ভালোভাবে জানে। সে জানে যদি সে চুপ থাকে তাহলে তুমি ওই খালি স্থানকে ভরার জন্য ওই কথাটাও বলে দিবে যেটা তুমি তার কাছ থেকে লুকাইতে চাচ্ছিলে। মনে রেখো, দ্য পারসন হু ইজ স্পিকলেস কন্ট্রোল দ্য কনভারসেশন। যে বেশি বলে সে ইনফরমেশন দেয়, আর যে নীরব হয়ে থাকে সে ইনফরমেশন অ্যানালাইজ করে। আর এখন ভাবো যে তোমার কারোর সাথে কথা কাটাকাটি হচ্ছে, সামনের মানুষটা রাগের মাথায় চিল্লাচিল্লি করছে, তোমাকে ইনসাল্ট করার চেষ্টা করছে। তখন নর্মাল রিঅ্যাকশন কি হয় যে আমরাও চিল্লাই, আমরাও ডিফেন্ড করার চেষ্টা করি। কিন্তু পরের বার ট্রাই করো দ্য প্রেগনেন্ট পজ। যখনই কেউ তোমার উপরে চিল্লাচিল্লি করবে তখন তুমি একদমই নীরব হয়ে থাকো, তুমি একদম কালম হয়ে তার চোখের দিকে তাকিয়ে থাকো, আর চোখ মুখে কোনো রিঅ্যাকশন নেই। আর এই মোমেন্টেই ক্রিয়েট হবে দ্য মিরর ইফেক্ট। যখন তুমি নীরব হয়ে থাকো তখন সামনের মানুষটা নিজেকে তোমার চোখে দেখে, তখন তার নিজের রাগই নিজের কাছে পাগলামি মনে হয়। সে এক্সপেক্ট করেছিল রেজিস্ট্যান্ট, কিন্তু সে পাইল নাথিংনেস। আর তখন সে কনফিউজড হয়ে যাবে, তার রাগ ফেয়ারে বদলে যাবে। সে এটা ভাবতে থাকবে যে রিঅ্যাক্ট কেন করছে না, এর কাছে কোনো না কোনো ব্যাকআপ প্ল্যান আছেই। আর তখন তোমার নীরবতায় তাকে একটা মেসেজ দিয়ে দেয় যে তোমার শব্দ আমাকে হার্ট করার জন্য ক্যাপেবল নয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য আনলিমিটেড ইনসাল্ট। আর এখন এটা মনে রেখো যে এই রুলটা তোমার কথাতেও ইউজ হয়। যে মানুষগুলো সবসময় বেশি বেশি কথা বলে, সবসময় অ্যাভেলেবেল থাকে, মানুষ তাদেরকে সম্মান একটু কমই দেয়, তাদের শব্দের ওজন অনেক কমে যায়। কিন্তু একটা ডার্ক অবজার্ভার নিজের প্রেজেন্সকে ম্যানিপুলেশন করে। সে তখনই বলে যখন প্রয়োজন, আর সে যখন বলে তখন সবাই শোনে, কারণ মানুষ এটা জানে যে এই ব্যক্তি ফালতু কথা বলে না। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, যখন তুমি এটা বুঝতে পারবে যে কেউ তোমার সিক্রেট জানার চেষ্টা করছে, হোক সেটা তোমার বন্ধু বা তোমার পার্টনার, তখন তুমি কথা কম বলো। জাস্ট উইথড্র ইউর ওয়ার্ডস বিকজ সাইলেন্স ইজ দ্য লাউড স্ক্রিন। যখন তুমি হুট করে নীরব হয়ে পড়ো তখন মানুষ তোমার ইম্পর্টেন্ট কে বুঝতে পারে। তাদের এটা মনে হতে থাকে যে তারা তোমাকে হারিয়ে ফেলেছে। চলো এখন আমি তোমাকে অনেক পাওয়ারফুল আর 100% ওয়ার্কিং একটা ট্রিক বলে দেই। আর এই যে ট্রিক, এটা বড় বড় ম্যানিপুলেটর আর বড় বড় পলিটিশিয়ানসরা ইউজ করে সামনের ব্যক্তিটার কাছে থেকে সত্যটা জানার জন্য। ধরে নাও তুমি কারোর সাথে ডিল করছো বা কারো কাছ থেকে সত্যটা জানার চেষ্টা করছো, তখন তুমি তাকে প্রশ্ন করলে আর সামনের মানুষটা সাফ সাফ তোমাকে মিথ্যা কথা বললো, কিংবা সে অর্ধেকটাই সত্য বললো, তখন তুমি কাউন্টার কোশ্চেন করতে যেও না। তুমি শুধু তার চোখের দিকে তাকিয়ে 7 সেকেন্ড পর্যন্ত একদমই চুপ হয়ে থাকো। কাউন্ট করো নিজের মনে মনে 1 2 3 4 5 6 and 7। আর এই যে 7 সেকেন্ড, এটা সামনের মানুষের কাছে 7 ঘন্টার মতো মনে হবে। তখন তার ব্রেন প্রেসারে চলে আসবে আর সে ওই শূন্যস্থানকে ভরার জন্য সবকিছু বলে দেবে, লিটারালি সবকিছু বলে দেবে। 90% কেসেই সব বলে দেবে, হয় জাস্টিফিকেশন দিবে, না হলে সে নিজেই তোমাকে সব সত্যটা বলে দেবে। বাস খেল খতম। কারণ মানুষ সাইলেন্সকে সহ্য করতে পারে না। মনে রেখো, সাইলেন্স এমন একটা তলোয়ার যেটা মানুষের হৃদয়কে কেটে একদম টুকরো টুকরো করে ফেলতে পারে। আর এই রোল তুমি তখনই ইউজ করো যখন তুমি তোমার ইমোশনের উপরে পুরো কন্ট্রোল পাবে। কারণ নীরব হয়ে থাকার জন্য ভিতরের শান্তিও অনেক বেশি প্রয়োজন। মনে রেখো, বেশি কথা বলা মানুষ ব্যাড ইগোতে থাকে, আর নীরব হয়ে থাকা ব্যক্তি কনফিডেন্স। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর তোমরা আমাকে অনেকেই বলছিলে যে ভাই বিজনেস নিয়ে কিছু বলেন, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই মুহূর্তে আমি বিজনেস নিয়ে কিছু বলতে পারছি না, কারণ আমার সামনে অনেক প্যানিক সিচুয়েশন। ধরো বিজনেস নিয়ে যদি একটা ভিডিও বানাইতে যাই কমসে কম 1 থেকে 2 সপ্তাহ সময় লেগে যাবে, আর এখানে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমি 8-10টা ভিডিও আপলোড দিচ্ছি। তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবে তোমরা চ্যানেলে চোখ রাখতে থাকো। আগামী 1 মাস বা 2 মাসের মধ্যেই আমি বিজনেস নিয়ে অনেক সুন্দর একটা ভিডিও আনবো। আশা করি ওই ভিডিওটা তোমাদের সবার অনেক পছন্দ হবে এবং তোমাদের সবার জন্য অনেক কার্যকরীও হবে।